আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান, তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই চ্যানেলটি। আমি এই চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনারা এই চ্যানেল থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড A to Z শিখতে পারবেন, জানতে পারবেন। তো সেই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে নতুন আরেকটি ট্রাফিক সোর্সের সাথে পরিচয় করায় দেব। অর্থাৎ যেই ট্রাফিক সোর্সের কাছে আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টটা প্রমোশন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে মানচাই.com এ। তো মানচাই.com কি? মানচাই.com হলো একটা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার। এখানে আপনার অরিওর প্লাস, ক্লিক ব্যাংকের প্রোডাক্ট যে আপকামিং যে প্রোডাক্টগুলো থাকে। তবে ক্লিক ব্যাংকেরটা কম থাকে, অরিওর প্লাসেরটাই ম্যাক্সিমাম, অরিও প্লাস আর জেবিজু। ঠিক আছে? তো এইখান থেকে ওই আপকামিং প্রোডাক্টগুলো আমরা চুজ করতে হবে। সাপোজ দেখেন এখানে যে 23 সেপ্টেম্বর জেবিজুতে একটা প্রোডাক্ট লঞ্চ হবে, সেটা হচ্ছে লোকাল বিজ এআই। 25 সেপ্টেম্বর অরিও প্লাস একটা প্রোডাক্ট লঞ্চ হবে যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ইনসাইড দ্য বুক ক্লোরিং। এরপর 29 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 8 অক্টোবর, এর আগের কি আছে, এই যে 19 সেপ্টেম্বর প্রমকাস্ট মেশিন, তারপরে হোয়াইট ফ্লুক্স এআই, হ্যাঁ, 19, 19, 19, 20। তো মোট কথা হলো যে আমরা এখান থেকে সাপোজ এটা নেই, হ্যাঁ, 100% কমিশন বা সাপোজ আমরা এই যে 19 তারিখের একটা প্রোডাক্ট আছে, এটা না, আমরা তার একটু পর একটা নেই, 20, 21 ম্যাজিক বুক এআই। আচ্ছা, 21 সেপ্টেম্বর, হ্যাঁ, এই যে 21 সেপ্টেম্বর ম্যাজিক বুক এআই। আমরা এটাকে চাচ্ছি যে এখান থেকে প্রোডাক্ট, অর্থাৎ আপনি মাথায় রাখবেন যে প্রোডাক্ট প্রমোশনের আগে আপনার যেই তারিখ, অর্থাৎ প্রোডাক্ট এটা লঞ্চ হবার ৪-৫ দিন ১ সপ্তাহ আগের যে প্রোডাক্টগুলো আপনি আগে নিবেন, নিয়ে মার্কেটিং করবেন। তো ওই প্রোডাক্টগুলো মানে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট আপনার বিগত পিছনে প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে, তো ওই প্রোডাক্টগুলা কিন্তু আ সেলস হওয়ার সম্ভাবনা কম থাকে। তার কারণ হলো কি, ডিজিটাল প্রোডাক্টের হাইফটাই থাকে আপনার ১ সপ্তাহ, ১০ দিন, সর্বোচ্চ ১৫ দিন। বাট এরপরে কি সেল হয় না? হ্যাঁ, এরপরে সেল হয়। বাট সেটা কম। ওই কয়দিনের মধ্যে আপনার বেশি সেল হয়। তো আমি ধরলাম যে এইটা, সরি, এই যে ম্যাজিক বুক। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এইখানে এই ম্যাজিক বুকের যেটা আছে, ম্যাজিক বুক এআই, এইটার ডিটেইলসটা আমরা পাবো এখানে, হ্যাঁ? তো আমাদের এইগুলো দেখার দরকার নেই। আমরা জাস্ট এইখান থেকে এই যে আ প্রোডাক্টের প্রাইস কত? $17। প্রোডাক্টটা লঞ্চ হবে কি 21 সেপ্টেম্বর। আ কোন টাইমে? ১১টার দিকে, ওটা ইডিটি টাইম। কমিশন রেট 50%। জেবির পেজ। প্রোডাক্টটা কোথায়? অরিও প্লাসের নিষ্ক্রিয় সফটওয়্যার। তো আমরা এই যে জেবি পেজ আছে, সেই জেবি পেজে যাব। জেবি পেজে আসার পরে এইখানে যে প্রোডাক্টের আপনার ডিটেইলস দেওয়া আছে, আপনি এই লিঙ্কটা একটু সেভ করে রাখবেন। কারণ এই দি আ লিঙ্কের উপরে, মানে এই ডিটেইলস এর উপর ভিত্তি করে আপনার যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করতে হয়। তো আমি ধরে নিলাম যে আপনাদের ওয়েবসাইট নাই। আ তো আপনারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন। তো যেটাই করেন না কেন, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে হয় আপনার ওয়েবসাইট অথবা আপনার আ ল্যান্ডিং পেজ লাগবে। হুম? তো আমি যেটা দেখাবো আজকে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ বেস দেখাবো। আপনার ওয়েবসাইট থাকলে আপনি সেই ওয়েবসাইটও এখানে কাজে লাগাতে পারবেন। সেম সিস্টেম। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এই যে কিওর অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই জিনিসটা নিয়ে আসছে, গ্রাব ইওর অরিও প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আমরা এখানে ক্লিক করব, এই যে রিকোয়েস্ট অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে আসার পরে দেখেন আমার অরিও প্লাস, তবে হ্যাঁ, অবশ্যই অরিও প্লাসের অ্যাকাউন্টে লগইন করে নিবেন। তো আমার এখানে অরিও প্লাসে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পরে দেখেন প্রোডাক্টটার হাইফটা কি আছে? কনভার্সন রেট ২০০%, যেখানে ১০০% থাকে সেখানে এটার কনভার্সন রেট ২০০%, হ্যাঁ? অলরেডি কিন্তু এটা সেল হওয়া শুরু হয়ে গেছে। অলরেডি সেল, অর্থাৎ প্রি অর্ডার যেটাকে বলে। হুম? প্রি অর্ডার যেটাকে বলে, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আ এটার রিফান্ড রেট নাই। আ ট্রাফিক ভিজিটর হচ্ছে ৩৪ সেন্ট। ওকে, তো আমরা কি করব এখন? এইটারে এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এখানে ক্লিক করব। এই রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এর আগে এখানে আমাকে একটা নোট লিখতে হবে। আ এইটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট অ্যাপ্রুভাল নেওয়ার জন্য একটা নোট। হ্যাঁ? জাস্ট আমি লিখলাম ওরে যে আই এম সাহেব অ্যান্ড অ্যাফিলিয়েট
অ্যাক্টিভ অ্যাফিলিয়েট মার্কেটার হ্যান-ত্যান হাবি-জাবি। তো আপনি চাইলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরে আপনি আপনার মতো করে সেম লেখাটা আপনি সেন্ড করতে পারেন। তবে এখানে যে আমি ওয়েবসাইট দিছি, আপনার যে ওয়েবসাইট দিতে হবে এমন না। যদি থাকে আপনার ওয়েবসাইট, তবে আপনি ওয়েবসাইটটা দিবেন। সেক্ষেত্রে আর তারা অ্যাপ্রুভাল দেয় খুব তাড়াতাড়ি। ওকে, রিকোয়েস্ট অফার। তো এটা আমার কি হলো? রিকোয়েস্ট চলে গেল তাদের কাছে, হ্যাঁ? এখন এটা কিন্তু এই যে পেন্ডিং এ আছে। ঠিক আছে? এই যে দেখেন, ইউর রিকোয়েস্ট টু প্রমোট দিস অফার ইস পেন্ডিং। তো ওরা আমাকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে এটা এপ্রুভ করে দিবে। বাট যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনার একটু টাইম নেয় ৩ দিন ৪ দিন একটু টাইম নেয়। আচ্ছা, তো প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাওয়ার পরে যেটা করবেন, সাপোজ আমি মনে করেন এই যে প্রোডাক্ট অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি এই যে ক্লিক করবেন। আপনার এই যে এখানে লিংকের চিহ্ন দেখাবে। হ্যাঁ? তো আপনি এইখানেও ক্লিক করতে পারেন, ক্লিক করে নিতে পারেন অথবা আপনি এইখানে ক্লিক করে আপনি এই যে প্রোডাক্ট পেজে যে অ্যাফিলিয়েট লিংকের যে লিঙ্ক এখানে আসবেন। এখানে আসার পরে আপনি এই যে লিঙ্কটা আপনি এখানে পাবেন। ডিটেইলস গুলো আপনি এখানে পাবেন। কতগুলা সেল, কতগুলা রিফান্ড পলিসি হ্যান-ত্যান হাবি-জাবি সব এখানে পাবেন। হ্যাঁ? তবে প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। দেখেন ভেন্ডর হ্যাজ হ্যাড সরি এই যে টপ 5 ভেন্ডর। ইনি কিন্তু টপ 5 ভেন্ডর অর্থাৎ টপ 20 ভেন্ডরের নিচে যারা থাকে এদেরকে একটু ট্রাই করবেন এদের প্রোডাক্ট গুলা, হ্যাঁ? এদের প্রোডাক্ট গুলো প্রমোশন করার। কারণ এর উপরে যেগুলো হয় ওগুলো একটু সেলস কম হয়। ওগুলো হচ্ছে নতুন। ওগুলো সম্পর্কে মানুষ জানে না। বাট এদেরকে মানুষ চিনে, এদেরকে জানে। এদের একটা ফেস ভ্যালু আছে। এদের প্রোডাক্টের একটা কোয়ালিটি আছে। যার কারণে এগুলা খুব বেশি সেল হয়। তো আমরা এখান থেকে এই যে লিঙ্কটা আছে আমরা যদি সেলস পেজে যাই দেখেন, এই সরাসরি এই লিঙ্কটা তো কখনো প্রমোট করা যাবে না। হ্যাঁ? এই লিঙ্কটা প্রমোট করা যাবে না। আমরা সেলস পেজটা একটু দেখব। তো এই সেলস পেজটাকে আপনি একটু দেখে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ বানায় নিবেন। হ্যাঁ? তো এই সেলস পেজটাকে ওপেন করলে আমরা এই যে ডিটেইলস গুলো আমরা পাইতেছি এটা হচ্ছে সেলস পেজের ডিটেইলস। হ্যাঁ? তো আমরা এই ইনফরমেশন গুলা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আমি অলরেডি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি। সেটা হচ্ছে এটা। হ্যাঁ? অর্থাৎ আমি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছি কি systemy.io। তো systemy.io দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, এই যে সেই systemy.io, এই systemy.io দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় এটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা ওই ভিডিওটা একটু দেখে নিবেন। আ সম্ভবত এই যে এই ভিডিওটার ভিতরে আছে, হ্যাঁ? এই ভিডিওটার ভিতরে আছে কিভাবে আপনার ল্যান্ডিং পেজ systemy.io দিয়ে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন। এই ভিডিওটা দেখে নিবেন। আ আচ্ছা, এখন আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেষ। আমাদের প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমরা পাইলাম। এরপর আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলাম। এখন আসি আমাদের যে ট্রাফিক সোর্স এর কথা বলছিলাম আমি, জাস্ট একটা ট্রাফিক সোর্স দেখাবো। এখন আসি সেই ট্রাফিক সোর্স এর কাছে। সেই ট্রাফিক সোর্স এর নাম কি? traffic-splash.com, traffic-splash.com। আমরা যদি এটার একটু যে ভিজিটর গুলো একটু চেক করার চেষ্টা করি, অর্থাৎ এইখানে কোন কান্ট্রির ভিজিটর গুলা বেশি আসে? অর্থাৎ এই যে আমি এই ট্রাফিক গুলা দেখার জন্য একটা এক্সটেনশন ইউজ করি যেটা হচ্ছে সিমিলার ওয়েব। তো সিমিলার ওয়েবে ক্লিক করলে দেখেন এখানে দেখাইতেছে এটা মেইনলি হচ্ছে ইউএস এর একটা সাইট, হ্যাঁ? আর এই সাইডে আপনার ভিজিটর দেখেন জার্মানির থেকে আসে 80%, হ্যাঁ? সরি, এটা ইউএস এর র‍্যাংকে আছে আপনার একক, দশক, শতক, হাজার, লক্ষ অর্থাৎ ৭,৪৪,৬৪৯ র‍্যাংকে। আর সাইটে আপনার ভিজিটর ৮০% এর বেশি আসে জার্মানি থেকে। আর ১৯% এর মতো আসে আপনার ইউনাইটেড স্টেট থেকে। তার মানে অন্য কোন কান্ট্রির কিন্তু এখানে ভিজিটর নাই। এখানে ইউনাইটেড স্টেট আর জার্মানি খুব ভালো। আমাদের ওরকম টপ 10 টা কান্ট্রির ভিজিটরই দরকার। আচ্ছা, এখন আমরা কি করব? এখানে এসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে আমাদের। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে সাইন আপ, হ্যাঁ? এই যে সাইন আপ, এই সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করার পর আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, তারপরে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, কনফার্ম ইমেইল অ্যাড্রেস দিবেন। এখানে আপনার একটা ইউজার নেম দিবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপরে এখানে আই এম নট এ রোবট এটা দিবেন। এরপরে এগ্রি এটা দিয়ে এরপর নিচে পড়ছে কি চেক দিস বক্স ইফ ইউ ওয়ান্ট টু সেভ 65% অন আওয়ার আপডেট মেম্বারশিপ। এটা দরকার নেই। এইটা এখানে দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে ওরা আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিবেন। ওকে, আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। এই যে দেখেন ইউজার আইডি শো করতেছে। তো আমি এখানে এসে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে আপনি এই যে লগইন এ আসবেন। লগইন এ আসার পরে আপনি এখানে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন এ ক্লিক করবেন। আচ্ছা, লগইন করার পরে আপনার এই যে এরকম দেখাইতেছে। এখন আপনাকে এখান থেকে দেখেন আ এই যে
এদের মান্থলি আপগ্রেড প্ল্যান আছে। হ্যাঁ? তো আমরা আপগ্রেড প্ল্যানে আমরা যাব না। আমরা নেব কি এই যে দেখছেন তো এরকম ছিল আমরা এইগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ? এটি দেখে ঘাবড়ানোর কিছু নাই। আপনি একবার নিচে আসবেন, নিচে এসে দেখবেন এই যে নো থ্যাংকস I don't want see what inside the box এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখন কিন্তু আমাদের ওই যে অরিজিনাল সাইটে এসে পড়ছে। ঠিক আছে? বিষয়টা বুঝছেন কই ছিল? সরি কোথায় গেল? মানে হলো যে শুরুতে একটা এড শো করবে। আমরা জাস্ট ওইখান থেকে খুঁজে বের করব। ও যে আমি যেখানে ক্লিক করলাম ওরকম একটা লিঙ্ক শো করবে একবারে নিচে ওখানে ক্লিক করে আপনাদের যে সাইট আছে এখানে চলে আসবে। চলে আসার পরে এখন দেখেন এখানে অনেক ডিটেইলস দেওয়া আছে। তো আমরা এগুলা দেখার দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে এই যে আ মাই এড এই মাই এড এ ক্লিক করব। মাই এড এ ক্লিক করার পরে এই যে নিচে বাটনগুলো চেঞ্জ হচ্ছে। দেখেন আমি যদি হোমে দেই এগুলো চেঞ্জ হয়ে যায়। মাই এড এ ক্লিক করলে এখানে চেঞ্জ হচ্ছে। এখন এখান থেকে যদি আমি এই যে ড্রপ ডাউন এ ক্লিক করি তাহলে এই যে সাইট। এই সাইটের থেকে আমাকে এইখানে দিতে হবে কি? টাইটেল এবং এখানে দিতে হবে ইউআরএল। তো আমি ইউআরএলটা কপি করে নেই। এখান থেকে আমি কপি করলাম। কপি করে এখানে ইউআরএল এর জায়গায় ইউআরএলটা দিলাম এবং এইখানে দিলাম কি? আ টাইটেল দিলাম একটা গেট আনলিমিটেড বায়ার ট্রাফিক ফ্রি। ঠিক আছে? গেট আনলিমিটেড বায়ার ট্রাফিক ফ্রি। দেওয়ার পরে এইখানে আমি দিলাম এই যে এড। এড এ ক্লিক করার পরে ও চেক করবে যে লিঙ্কগুলা সব ঠিক আছে কিনা, আমার ল্যান্ডিং পেজটা ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তখন এখানে এরকম আপনার ল্যান্ডিং পেজটা শো করবে। আর যদি ঠিকঠাক না থাকে তখন এখানে ল্যান্ডিং পেজ শো করবে না। আর যদি ল্যান্ডিং পেজ শো না করে তাহলে আপনি এখানে প্রমোশন করে কোনো লাভ হবে না। আপনি ল্যান্ডিং পেজটা শো করতে হবে। তো এইজন্য আপনি যে কনফার্ম মাই সাইট ৪, ৩, ২, ১ ওকে। তো আমার সাইটটা কি হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে। তো আমি যদি এখন একটু আমি দেখি যে আমাদের একটা মানে পেজটা এড হইছে কিনা। এই যে দেখেন আমাদের এই যে এখানে এসে যদি আমি এই যে সাইটে যাই, সাইটে যাওয়ার পরে আমাদের কিন্তু এই যে পেজটা কি এড হইছে। তাই না? এড হইছে। এখন এড হইলে কি হইছে? আমাদেরকে পয়েন্ট লাগবে। আমার এখানে পয়েন্ট আছে কত? 11.55 তাই না? ক্রেডিট। তো আমরা ক্রেডিট গুলো পাবো কিভাবে? আপনার যদি এখানে 0 ক্রেডিট থাকে তাহলে কিন্তু আপনি এখানে এড করতে পারবেন বাট আপনি এখানে কোনো ভিজিটর পাবেন না। তাই না? এখন ভিজিটর পাওয়ার জন্য আপনার এই ক্রেডিট দরকার হবে। এই ক্রেডিট গুলো আপনি কিভাবে আর্ন করবেন? এটার জন্য এই যে সার্ফিং সেন্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই নিচে ক্লিক করবেন। অর্থাৎ ১ম এ এখানে ক্লিক করবেন তারপর এই যে নিচে ক্লিক করবেন। সার্ফ। এখানে ক্লিক করার পরে দেখেন একটু ওয়েট করবেন। এখানে বিভিন্ন সাইট ওপেন করবেন। এখানে দেখেন এই সাইনটা কোনটা আছে যে মাস এটা। এখানে আছে এটা। অর্থাৎ আপনার যেটার সাথে যেটা মিলবে ওইখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনাকে যে ৩৩ সেন্ট করে মানে ৩৩.৩৩ ক্রেডিট করে দিবে। ৫ সেকেন্ড করে ওয়েট করা লাগে ৫-৬ সেকেন্ড। অনেক ফাস্ট হয়ে যায়। আপনার নেটের স্পিড যদি একটু ভালো থাকে, আপনার পিসির স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়। আপনি চাইলে এগুলো মোবাইল দিয়েও করতে পারবেন। কিন্তু মোবাইল দিয়ে করলে আসলে অনেক ধৈর্য লাগে। স্ক্রিন ছোট তো। একবার সহজ দেখছেন? একটু টাইমের মধ্যে কতগুলা আমি করে ফেললাম। এখন যদি আমরা একটু পয়েন্টটা আমরা চেক করি দেখি। আমরা দেখছিলাম কত ১১.৫৫ নাকি কত দেখলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে ১৩.৫৩ ঠিক আছে? এখন এই ক্রেডিটটাকে আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে। হ্যাঁ? ক্রেডিটটাকে অ্যাসাইন করে দিতে হবে। এটার জন্য আমরা কি করব? এই যে টোটাল এখানে দিলাম ১৩.৫৩ দিয়ে এই যে অ্যাসাইন। আচ্ছা সমান ১৩ দেই। ওকে দেখেন আমাদের কিন্তু এই পয়েন্ট যেটা দিছিলাম পয়েন্টের জন্য নেয় নাই। এখন কিন্তু এই যে আমাদের ১৩ হ্যাঁ? ভিউ অ্যাসাইন কি ১৩ অর্থাৎ আমরা ১৩ পয়েন্ট আমরা এখানে অ্যাসাইন করলাম। তো এখানে আপনি যত বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন, অর্থাৎ মনে করেন আপনি যদি ১০০ পয়েন্ট আর্ন করেন, তো ১০০ পয়েন্ট আর্ন করতে তো আপনার বেশি সময় লাগবে না। ঠিক আছে? ১ ঘন্টা করে প্রতিদিন কাজ করেন, ১ ঘন্টা করে কাজ করলে কিন্তু আপনার এখান থেকে ১০০ পয়েন্টের বেশি আপনি আর্ন করতে পারবেন। আর এইখানে যে শুধুমাত্র আপনি একটা সাইডেই এড করতে পারবেন এখানে এমন না। আপনি আনলিমিটেড সাইড এখানে আপনি এড করতে পারবেন আপনার ইচ্ছামত। ঠিক আছে? আনলিমিটেড সাইড আপনি আপনার ইচ্ছামত এড করতে পারবেন। তো এরপরে আপনি এখানে আপনার কাজ হচ্ছে সাইটটা এড করার পরে
এরপরে আপনি দিনের একটা টাইমে আইসা আপনি এখান থেকে এই পয়েন্টগুলো বাড়ানো। আপনার কাজ হচ্ছে শুধু পয়েন্টগুলো বাড়ানোর, সাইডের কাজ-কুজ যা আছে সব ওরা নিজেরাই করবে। ঠিক আছে? আপনার আর কোন কাজ নাই। আপনি জাস্ট এই পয়েন্টগুলো আপনি বাড়াবেন। আর এইখান থেকে এই যে অ্যাসাইন করতে হবে। যখন আপনার পয়েন্টগুলা বাড়বে, সেই পয়েন্টগুলা আপনাকে অ্যাসাইন করতে হবে। অর্থাৎ এই যে এইখানে আইসা এই যে সাইড আসার পরে আপনার যত পয়েন্ট থাকবে সেই পয়েন্টটাকে এইখানে আইসা আপনি অ্যাসাইন করে দিবেন। অ্যাসাইন করে দিলে ওরা কি করবে? ওই পয়েন্টগুলোকে আপনার এই ভিজিটর পাওয়ার জন্য ওরা অ্যাক্টিভ করবে। তখন আপনি এই পয়েন্টের বিনিময়ে আপনি ভিজিটর পাবেন। আর পয়েন্টের বিনিময়ে যখন ভিজিটর পাবেন, আপনারা তো শুরুতেই দেখালাম যে এখানে ভিজিটর গুলো কোথা থেকে আসে? অর্থাৎ জার্মানি এবং ইউনাইটেড স্টেট। তো এভাবে রেগুলারলি কাজ করতে থাকেন। আশা করি এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিজিটর পাবেন আপনার অ্যাফিলিয়েট লিংকে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।